হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। তো আমি আজকে যে বাবা এদিকে গিয়েছে, কাঁচকলা পেকেছে, মানে কাঁচকলা নিয়ে বাজারে যাবে, তাই দেখতে যাচ্ছি। আর কাঁঠাল বাগানে যাব, কাঁঠাল বাগান দেখি কাঁঠাল পেকেছে কিনা, তাই একটু যাব। চলো দেখা যাক গাছে কাঁঠাল পেকেছে কিনা দেখি। গরমের দিনে কাঁঠাল পাখারি চলছে, কারণ কি দেখা যায় কি এখন বেশি গরম পড়ছে, অতিরিক্ত গরম পড়ছে, এর ভিতরে দেখে কাঁঠালই পাকা কাঁঠাল পাকা শুরু করে দিয়েছে। কারণ এখন তো কাঁঠাল পাকা গরম চলছে। কাঁঠালে কিন্তু সবাই খেতে পছন্দ করে না, তারপরেও কাঁঠালে প্রচুর পরিমাণ শক্তি আছে এবং ভিটামিন আছে। কাঁঠাল পাকে নাই, কাঁঠাল পাকে নাই। কাঁঠাল পাকে নাই। এই গাছের কাঁঠালগুলো অনেকটাই ভালো, খেতে অনেক সুস্বাদু, মানে একেবারে গলা না আর একেবারেও মানে খাজা না, দেখা যায় এর ভিতরে রস রস থাকে, আবার নরম নরমও থাকে, খেতে অনেক কি ভালো। কারণ কাঁঠাল আমাদের জাতীয় ফল। আমাদের গাছে কত কাঁঠাল ধরেছে, ওই দেখেন অনেক কাঁঠাল ধরছে গাছের মাথা থেকে নিচ পর্যন্ত। আবার এই গাছেও ধরছে বড় বড় একটা কাঁঠাল। কাঁঠালও খেতে অনেক সুস্বাদু। ওই দেখো অনেক কাঁঠাল ধরছে। প্রচণ্ড মশা, বা মানে বাগানের এদিকে আসার কোনো পরিস্থিতি নেই। দেখি পাকছে নাকি দেখে নেই। না পাকছে তো, ঘ্রাণ করতেছে। কোন গাছে কোনটা পাকছে, কোনটা যেন পাকছে, গাছের নিচে অনেক ঘ্রাণ করতেছে। যে কোনো একটা পাকছে, উপরের দিকে হয়তো পাকতে পারে। বাড়ি যায় দেখি মই ঠই তো এখানেই আছে। এই দেখেন এই গাছে কিন্তু অনেক কাঁঠাল ধরছে, দেখছেন? মানে আমাদের তো কাঁঠাল খায় না, তারপর কাঁঠাল ধরছে। ওই দেখেন, চিনতে পারছেন আপনারা? এটা হচ্ছে দুব্বা গাছ। এই ঘাসগুলো দেখা, এই দুব্বা গাছ যদি দেখা যায় যে এইভাবে এইভাবে উঠাইয়া, এই যে উঠাইয়া, এই যে গাছ, এই গাছের যে অংশটা, এটা যদি দেখা যায় কি প্রতিদিন সকালে মানে শেষে এর রসটা যদি দেখা যায় 250 গ্রাম করে খাওয়া যায়, কিংবা দেখা যায় কেউ তো আর 250 গ্রাম পারে না, কেউ আবার বেশি কম খায়, কিন্তু যদি 250 গ্রাম করে খাওয়া যায় চিনি দিয়ে, এমনিতেও এটা মিষ্টি হয়, যদি খাওয়া যায় তাহলে তার শরীরে অনেক রক্তের পরিমাণ বেড়ে যায় এবং অনেক ক্যালসিয়াম বৃদ্ধি পায়। তো এটা কীভাবে খেতে হবে আপনারা কমেন্টে আমাকে বলবেন, আমি কমেন্টে জানিয়ে দেব। আর এটা যে এত উপকারী, উপকার পান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এটা একটু প্রমাণ করে দেখুন যে এই দুব্বার রস খেলে শরীরে কতটা উপকারী আসে। আর প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখে এইভাবে যে এগুলো কিন্তু অনেক মিষ্টিও হয়। এই যে গ্রাম এলাকায় দুব্বা গাছ অনেক পাওয়া যায়, আর শহরে দেখা যায় কেউ টপের ভিতরে লাগিয়ে রাখে খাওয়ার জন্য। তো আপনাদের মাঠ থেকে তুলেও খেতে পারেন। মানে এটা খেলে যে এত উপকারী, আপনাদের শরীরে যদি কোনো দুর্বলতা থাকে তাহলে দেখবেন 1 দিন 2 দিন খালি পরে সেই দুর্বলতা কেটে যাবে। প্লিজ দেখবেন ট্রাই করে। তো গাইস দেখো যে ছাগল বাঁধা রয়েছে আমাদের আম গাছের সাথে, কে যেন এনে ছাগল বাঁধতে রাখছে। আর ওদিকে ওই যে বাচ্চাগুলোকে লেবু গাছের কি অবস্থা করতেছে,
লেবুর গাছের নিচে লেবু কামড়ায় কামড়ায় ছিঁড়ে ফেলাইতেছে, ছোট ছোট বাচ্চা এর ভিতর ঢুকে ঢুকে লেবু গাছগুলো একদম হাট। আর এ কপাল কত লেবু ছিঁড়ে ছিঁড়ে ফেলাইতেছে ছোট ছোট বাচ্চারা। ছাগলে ওই যে লেবু ধরছে দেখেন, অনেক সুন্দর লেবু ধরছে কিন্তু। আর এই লেবু খেতেও অনেক সুস্বাদু, কাগজি লেবু, অনেক গন্ধ, মানে সুগন্ধি আছে। আর এই গাছটার লেবু ধরে, অনেক লেবু ধরে, কারণ 12 মাসই লেবু থাকে এই গাছে। আমাদের মানে খাওয়ার কাজটা এই গাছ থেকে চলে যায়, যে যে লেবু ধরে চলে যায়, খাওয়া টাওয়া সমস্যা হয় না। এই জন্য একটা গাছ বাড়িতে লেবু গাছ থাকলে ভালো হয়। ওই দেখেন কত সুন্দর লেবু ধরছে। বাড়িতে একটা লেবু গাছ থাকা ভালো, মানে যখন তখন ইচ্ছা তখনই এই নিয়ে নিয়ে খাওয়া যায়। সেই জন্য এই লেবু গাছটা মানে লাগাইছে ধরছে। আর এই যে এই গাছটা লাগাইছিল এই গাছটা ধরে নাই, কারণ ছায়ার ভিতরে পড়ে গেছে। তো এই দুটো গাছ লাগানো হয়েছিল খাওয়ার জন্য, এই গাছটা ধরে নাই, ছায়ার ভিতরে পড়ে গেছিলো। আর এই গাছটায় কোনো লেবু থেকে আর আসে নাই। দেখেন এই যে আমগুলা পুরো পাকা পাকা অবস্থা হয়ে গেছে। এই যে আমগুলো পাকা পাকা অবস্থা হয়ে গেছে, কিন্তু যে এই আমগুলো হচ্ছে পোক লাগে বেশি, তো সব ফেটে ফেটে যায়। ওদিকে বাবা আজকে কাঁচা তরকারি নিয়ে আসতেছে, কাঁচকলা কেটে বাজারে নেবে মনে হয়। ওই দেখেন বাজারে নেবে, কারণ দুই তিন কাল কলা পড়ছে, অতগুলো তো একসঙ্গে খাওয়া সম্ভব না। তাই বাবাকে বললাম এগুলো বাজারে নিতে, তাই বাবা এগুলো বাজারে নিয়ে যাবে এখন। এই দেখেন কাঁচকলা কিন্তু ভালো খেতে। কয় টাকা করে যাবেন এগুলা? 20 টাকা। ওরে কাটে গেছে না? ওই আমি কাটছিলাম সেদিনকে, সেই জন্য কাটে গেছে। লাগল পাই না, কি করবো, দেখা যায় না তো।